বিকাল হলেই তো মাথায় একটা টেনশন যে বাচ্চারা কি খাবে আর ওরা কি যে বায়না করে বসবে আল্লাহই জানে। তো এই জন্য আর কি বিকাল হইলে মনে হয় ওদেরকে একটা কিছু বানিয়ে দিই, ওদের খাবারের একটা কিছু আয়োজন করি। তো আজকে বিকালের নাস্তায় ওদেরকে একটা দিয়েছিলাম সিম্পল চকলেট কেক, যেটা আমি বাসায় বানিয়ে থাকি, মানে চকলেট ময়েস্ট কেক টাইপের সব উপকরণ দিয়ে। তো সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব, আর থাকছে বিকালের কিছু সময়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর যেহেতু চকলেট কেক বানাবো তাই আর কি সব উপকরণগুলো আমি এক জায়গায় করে নিই, মানে যে কোনো মানে আইটেমের ক্ষেত্রে আমি সব উপকরণগুলো আগে এক জায়গায় করে নিই। তো এরপর আমি একটা বোল সেট নিব, আর এটাতেই আমি হচ্ছে চকলেট ময়েস্ট কেকের যে ডোটা হবে সেটাই করে নিব। তো এটা প্রথমে আমি হচ্ছে একটা চালনিতে ময়দা, মানে 1 কাপ পরিমাণ মতো ময়দা, যেহেতু অল্প মানে ছোট কেক বানাবো, তো 1 কাপ ময়দা দিব। আর হচ্ছে কোকো পাউডারটা দিব। কোকো পাউডার আমি দেব হচ্ছে 2 টেবিল চামচ, আমি এটা পরিমাণ মতো দিয়ে নিয়েছি। আর দেব 1 চামচ পরিমাণ কফি, মানে কফি পাউডার। আর দিব 1 চামচ পরিমাণ গুঁড়া দুধ, যেটা হচ্ছে অপশনাল, কেউ দিতেও পারেন নাও দিতে পারেন। তো এটা সুন্দর করে চালনি দিয়ে চেলে আমি এটাকে মিক্সড করে একটা ডিম দিয়ে দিলাম। আর 1 কাপের একটু কম পরিমাণ চিনি আর হচ্ছে তেল দিয়ে নিলাম, তেলটাও আমি অল্পই দিয়েছি। আর হচ্ছে দিয়ে নিলাম পরিমাণ মতন লিকুইড দুধ। আর এটা মিশ্রণটা করার পর আমি একটু হালকা মিশ্রণটা করার পর আমি চকলেট গানাশটা দিয়ে নিয়ে সুন্দর করে মিশ্রণটা করে নিব। আর যেহেতু চকলেট কেক, একটু চকলেট চিপস তো দিতেই হবে, কারণ চকলেট কেক আমার এমনিতেই পছন্দ, আর চকলেট কেকে চিপস না দিলে তো ভালোই লাগে না। আর এই মোলটায় আমি তেলটা একদম সুন্দর করে ব্রাশ করে নিয়েছি, কোনো বেকিং পেপার দিইনি। তো এটা ঢেলে আমি সুন্দর করে ট্যাপ করে নিলাম। আর ওই যে বললাম চকলেট চিপস তো ওভারলোড করতে হবে। তো এরপর চকলেট চিপস দিয়ে আমি বসিয়ে দিব আমার সসপ্যানটায়, যেটাতে আমি বরাবরই কেক বানিয়ে থাকি। তো এরপর আমি কেকটা বসিয়ে দিলাম, দিয়ে হচ্ছে একটা সুন্দর করে শিলনোড়া চাপা দিয়ে দিলাম। আর আমি দুপুরের দিকে হচ্ছে কিছু বাজার করে আনছিলাম, যেগুলো এখনও গোছানো হয়নি। তো সাবাসারা ঘুমের থেকে ওঠার আগে আমি এগুলো শেষ করে নিব। আর এই তো বাজার থাকছে, আর থাকছে আমি লাইলা তিল থেকে নিয়েছি কিছু প্যাক, যেগুলো আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা হয়তো আমার মানে অনেক ব্লগ দেখেছেন, লাইলা তিল থেকে আমি বেশ কিছু প্রোডাক্ট নিই। আগাগোড়ায় আমি লাইলা তিলের প্যাকগুলো ব্যবহার করে থাকি। আর এগুলো সবই প্রায় হেয়ার প্যাক নিয়েছিলাম। এটা ছিল হেয়ার প্যাক, একটা ছোট কম্বো টাইপের। তো হেয়ার প্যাক নিয়েছি, তারপর টোনার নিয়েছি, হেয়ার প্যাক নিয়েছি একটা, আর নিয়েছি অর্গানিক হেয়ার কালার, যেটা হচ্ছে এমনি ন্যাচারালি সুন্দর কালার করে। আমি এটা অন্তত 6-7টা প্যাক আমার মাখা হয়ে গেছে। আমি খুব মানে আমার খুব পছন্দ হয়েছে এটা। তো আমি যে কোনো প্যাক ইউজ করলেই মানে মানে শেষ হয়ে যাওয়ার পর যখন আমি অর্ডার করি, তখন আমি একটা অর্গানিক হেয়ার কালার ওর সাথে অর্ডার করেই রাখি। তো এগুলো আমি একটু আনবক্সিং করলাম আর আপনাদের সাথেও শেয়ার করলাম। অবশ্যই আপনারা এগুলো ব্যবহার করে দেখবেন, অনেক সুন্দর, মানে অনেক মানে হেল্পফুল কাজ করে। তো আর নিয়েছিলাম কাঠের চামচ, মানে খুন্তি যেটাকে বলে। আমার কাঠের খুন্তিগুলো অনেক ভালো লাগে, তো আমি দোকানের সামনে ছিল তাই একটা নিয়ে নিয়েছিলাম। আর এই ছোটোখাটো একটু শপিং করছি, আর সবই প্রায় মানে একদমই ফুরাই গিয়েছিল, না করলেই নাই, তাই আমি যেই করে আনছিলাম। আর হচ্ছে গিয়ে আমি একটু এই তেজপাতাটা কিছুটা ফ্রিজে রাখি, আর যেগুলো আমি বাইরের জন্য ব্যবহার করব সেগুলো একটা বয়মে পুরে সুন্দর করে কোটায় রাখি। আর আমি সবসময় একটু গুছিয়ে করে রাখতে ভালো লাগে। আর এই চামচটা আমি দেখাচ্ছিলাম এই জন্য, এটা মেহগনি কাঠের, দেখতেও সুন্দর, আর হচ্ছে ব্যবহার করেও হয়তো আরাম হবে। তারপর এই তো আমি মনে হলো যে কেকটা হয়ে গেছে কিনা দেখি, বেশ কিছু সময় পার করে এই তো কেকটা অলমোস্ট হয়ে গেছে, যেহেতু ময়েস্ট কেক বেশি সময় নেবে না। তো এটা কেটে সাবাদেরকে সার্ভ করে দিব, তারপরে আমরা নিচেই যাব। বেশি সময় নিইনি আর কি, নিচে অল্প সময়ের জন্য গিয়েছিলাম যেহেতু। তো তার আগেই সাবাদের একটু খাবারটাও দিয়ে দিলাম। আর চকলেট কেক যেহেতু অনেক টেস্ট হয়েছিল আর ওরা অনেক পছন্দ করছিল, এটা গানাশের সাথে খেতে আরও বেশি পছন্দ, কিন্তু গানাশটা বানাইনি। কোনো রকম এটা বানিয়েই তাদেরকে বিকালের নাস্তাটা দিয়েছিলাম, আর কিছু রেখে দিলাম, পরবর্তী দিন খাওয়া যাবে। তো এটা শেষ করে সাবাদের নিয়ে নেমেছিলাম। আর সেই সাবাদ সাইকেল যেটা বলেছিলাম যে আপনাদের পরবর্তী ব্লগে দেখাবো, এই তো সুন্দর মিষ্টি মিষ্টি একটা কালার, মানে তার পছন্দের কালার এটা। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর ও ভালোভাবে চালাইতে পারছে।
দুই বোন একসাথেই চালাচ্ছে। তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর আজকে আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন দেখছেন আমাকে একটা ফলো দিয়ে রাখবেন আর একটা লাইক। আর অবশ্যই জানাবেন যে আমার চকলেট কেকের আইটেমটা ঠিক কেমন হলো। আসলে এভাবে চকলেট কেক যখন তখনই বানানো যায়, কোনো রকম ব্লেন্ড করা ছাড়াই। হাতের যে হ্যান্ড ব্লেন্ডার আছে সেটা দিয়ে করে নিলেও হয়ে যায়। তো এটাও সাবাসারারা অনেক পছন্দ করে, আর বাচ্চাদের জন্য হোমমেড যে কোনো কিছুই অনেক উপকারী, আমার তো তাই মনে হয়। আর আপনারাও বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আর আমার ব্লগটি আজকে কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আর সাবাসারার জন্য সবাই একটু দোয়া করবেন, ওরা যেন ভালো থাকে।